সব্যসাচী দত্ত, চেয়ারম্যান বিধাননগর কর্পোরেশন। বিধাননগরের নির্মাণ আইনত কম, বেআইনি বেশি। আমার কাছে বেআইনি নির্মাণের অভিযোগ এলে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিল্ডিং প্ল্যান কমিশনার এবং মেয়রকে জানিয়েছি। কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে স্টপ হওয়ার কারণ নোটিশ, তারা স্টপ ওয়ার্ক করেছেন। তবে আমার জ্ঞানত যেটা দেখার স্টপ ওয়ার্ক নোটিশ হয়েছে সেটার কাজ আরও বেশি হয়েছে। আইন অনুযায়ী কাউন্সিলররা তাদের ওয়ার্ডের বেআইনি নির্মাণের বিরুদ্ধে শুধুমাত্র একটা কমপ্লেনই করতে পারে। অনেক কাউন্সিলর সেটা করেছে। অবৈধ নির্মাণ বিধাননগরে চলছে, এর দায়ভার তিনজনের: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্ল্যান কমিশনার এবং মেয়র। মুখ্যমন্ত্রী যা যা বলেছিলেন তাতে কোনো কন্ডাক্টরি করার জায়গা ছিল না। তবে 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যতদিন আমি মেয়র ছিলাম সেই সময় বিধাননগর কর্পোরেশনের অন্তর্গত হকার এবং হোর্ডিংয়ের ভিডিওগ্রাফি আমরাও করেছিলাম। নতুন বোর্ড হওয়ার পর থেকে এখনো পর্যন্ত হোর্ডিংয়ের কোনো টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই। পুরনো হকারদের মুখ্যমন্ত্রী কোথাও বলেননি তুলে দেওয়ার জন্য। আমার ওয়ার্ডের সমস্ত হকারের নাম নথিভুক্ত করা আছে। আমি মেয়র থাকাকালীন দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বিধাননগরে বেআইনি নির্মাণ জিরো টলারেন্স। আমি থাকাকালীন মহামান্য আদালতের কাছে কোনোদিন আমার ঘাড় ধাক্কা খেতে হয়নি। এখনও তো দুটি গালচর খেতে খেতে লাল হয়ে গেল। এখন বিধাননগরে বেআইনি নির্মাণটাই নির্মাণ। দেখুন, প্রথম কথা, এখন বলছেন 2022-এই নতুন বোর্ড তৈরি হয়েছে, তারপর থেকে বিল্ডিং প্ল্যানের দায়িত্বে হচ্ছেন মাননীয় মেয়র। আমি ওনাকে লিখিত আকারে অনেক দিয়েছি এবং মহামান্য আদালত, চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের ঘরে কেসও করা আছে। রাজ্য সরকারের তরফ থেকে দুটো ওয়ার্ডে 333টা বেআইনি, এটা তো আগেও আপনাদের দেখিয়েছি। এটা আমি বলিনি, এটা রাজ্য সরকার হলফনামা দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে। তো এখন বিধাননগরের একজন আবাসিক হিসাবে আমি বলতে পারি নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে আইনত কম, বেআইনি বেশি, এটুকু জানি। হ্যাঁ, চেয়ারম্যানের করণীয় হচ্ছে, চেয়ারম্যানের কাছে কেউ কমপ্লেন করলে তিনি অ্যাজ পার মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, আমি ব্যক্তিগতভাবে যতটুকু আমার ধ্যান ধারণা বা যতটুকু আমার পুঁথিগত বিদ্যা, আমি মিউনিসিপ্যাল ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্ল্যান, তারপরে কমিশনার এবং পরবর্তীকালে একই সঙ্গে মাননীয় মেয়রকে সেই চিঠির প্রতিলিপি দিয়ে একটা ফরওয়ার্ডিং লেটার করে দিই এবং যারা কমপ্লেন করেন তাদেরও সেই কপিটা আমি পাঠিয়ে দিই যে আমি এই অ্যাকশন টেকেন নিয়েছি। তারপরে আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে আপনারা কি অ্যাকশন নিয়েছেন। পৌর নিগম একটা অ্যাকশন নেয়, সেই বাড়ির বাইরে একটা স্টিকার সেটে দিয়ে আসে বেআইনি নির্মাণ বলে। কারণ আমার লেখা থাকে যদি বিল্ডিংটা কেন আইনত না বেআইনি এটা তো আমার জানা সম্ভব নয়, এটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্ল্যান বা কমিশনার বা মেয়রই বলতে পারবেন, কেন ওনারা এই দপ্তরটা দেখেন। যেগুলো পাঠিয়েছিলাম তাদের মধ্যে 100% মানুষ যে কমপ্লেন করেছিল সেগুলো ঠিক, একটাও ওনারা বলেননি যে না এটা কমপ্লেনটা ভুল। আমি তারপরে যখন জিজ্ঞেস করেছি ডেকে এবং বোর্ড মিটিংয়েও যে কি অ্যাকশন নিয়েছেন, ওনারা বলেছেন আমরা স্টপ ওয়ার্ক নোটিশ করেছি। এবং আমার জ্ঞানত দেখা যেটাই স্টপ ওয়ার্ক নোটিশ হয়েছে সেটা আরো তত্তর করে বেড়ে গেছে, মানে তাতে কাজের অগ্রগতি আরো অগ্রাধিকার পেয়েছে। আরো দাবি করছে যে মেয়র যে কাউন্সিলর এবং পুলিশ চোখ বন্ধ করে আছে, কাউন্সিলর জানাটা হতে পারে না। তাহলে দেখুন, কাউন্সিলর অ্যাজ পার মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, আমি কাউকে কন্ট্রাডিক্ট করব না। উনি মাননীয় মেয়র এবং আমরা পৌর নিগমে দুটো হচ্ছে নির্বাচিত পদ, মেয়র আর চেয়ারম্যান। মেয়র নিশ্চয়ই জানেন কাউন্সিলর খুব বেশি হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে একটা কমপ্লেন করতে পারে এবং অনেক কাউন্সিলরও কমপ্লেন করেছে, মিথ্যে কথা বলবো না। প্রসেনজিৎ নাগ তো বারবার করে, অনেক কাউন্সিলরও কমপ্লেন করেছে, কিন্তু তার বেশি কাউন্সিলরের কোনো এখতিয়ার নেই। কারণ যখন বিল্ডিং প্ল্যান ছাড়া হয় কাউন্সিলরকে তার কপি দেওয়া হয় না। আর পুলিশ সেটা অ্যাডিশনাল ফোর্স, প্রেস, পুলিশ এরা তো অ্যাডিশনাল, আপনারা তো অ্যাডিশনাল ফোর্স। পুলিশকে যদি কর্পোরেশন এফআইআর করে, পুলিশ অ্যাকশন না নেয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ডিসি হেডকোয়ার্টার আছেন, সিপি আছেন,
তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডার আছেন, কিছু নয় ডিজি আছেন, সবাই তো বিধাননগরে থাকে। মাননীয় মেয়র, আমিও মেয়র ছিলাম, যদি ফোন তুলে বলেন যে আমি এই কমপ্লেন করেছি, পুলিশ অ্যাকশন নেয়নি, সেই থানার আধিকারিকের ঘাড়ে মাথা থাকবে নাকি? পুলিশকে আর কাউন্সিলরকে দোষ দিয়ে লাভ আছে? এটা হচ্ছে বাইপাস করা। ফুটবল খেলেছেন ছোট বয়সে? বল পাস করে দেয়, বল চোর খেলেছেন? ওটা বল পাস করা। একদম শস্যের মধ্যে ভূত। এখন ভূত না সর্ষে কোনটা বেশি আমি জানি না। আমি মানে এরকম হেয়ালি কথাবার্তায় নেই। যদি পারি করব। বঙ্গীয় পৌর আইনটা প্রত্যেক কাউন্সিলরকে দেওয়া আছে, আমাকেও দেওয়া আছে, কাউকে ইংরাজি কাউকে বাংলা, যে যেটা চেয়েছেন সেই পাতায় যেটা লেখা আছে সেইটা অক্ষরে অক্ষরে পালন করা আমাদের কাজ। যদি করতে পারি আমি করব, যদি করতে না পারি আপনাদের মাধ্যমে সকল আবাসিককে জানিয়ে দেবো আমি এটা পারলাম না। বিধাননগরে অবৈধ নির্মাণ যেটা আপনি বললেন, অবৈধ নির্মাণ হচ্ছে বা হয়েছে, হচ্ছে, চলছে, রেগুলার, আজকেও চলছে। কেন আপনি দেখেন না? তাহলে এর দায়ভার কার সম্পূর্ণ? তিনজনের, কার কার? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্ল্যান, তলার অফিসার, তারপরে কমিশনার, দুজন আমলা আধিকারিক, আর সর্বোপরি মাননীয় মেয়র। তবে এত কিছুর পরেও কিছু হচ্ছে না। এবং আমি প্রপোজালও দিয়েছিলাম বোর্ড মিটিংয়ে, যে আপনি বলছেন যে আপনি ভাঙতে পারছেন না, আমার টাইমে আমি ভেঙে দিতাম, আপনি ভাঙতে পারছেন না, আপনার কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, ভাঙতে হবে না। আমি আপনাকে ছোট্ট একটা পদ্ধতি দিচ্ছি, সেই পদ্ধতিটা বাকি কাউন্সিলররা যদি সহমত পোষণ করেন, সব কাউন্সিলর, কেউ একজনও বিরোধিতা করেননি। বোর্ড মিটিংয়ে বলেছিলাম আপনি জলের লাইন আর ড্রেনেজ সরেজের লাইনটা কেটে দিন, বেআইনি বিল্ডিং এ কেউ ঢুকবে না, ওটা ভুতুরে বাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আপনিও পদে আছেন, কিন্তু এত কিছুর পরে এত কিছু হচ্ছে না, এত ঘটনা পর আমার কাজের পরিকাঠামো হচ্ছে শুধুমাত্র প্রতি মাসে বোর্ড মিটিংটা সুষ্ঠুভাবে কমপ্লিট করা। সেটা 6 মাসে হয়, আমার সেই জন্য 6 মাসে একদিন কাজ। মুখ্যমন্ত্রী এত কিছু বলছে বেআইনি, আপনি কি মুখ্যমন্ত্রী কিছু জানাবেন এই বিষয়ে? এটা লজ্জা, আমি কেন জানাতে যাব? যারা দপ্তরে আছে তারা বলুন। অবৈধ হকার নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন এবং সেক্ষেত্রে সল্টলেককে তিনি নাম করে উল্লেখ করেছিলেন এবং সল্টলেকের বিধায়কের নাম তিনি সরাসরি এনেছিলেন। কি বলবেন এই? দেখুন, আমি 2000 সাল থেকে তৎকালীন ভারতের রেলমন্ত্রী ছিলেন, সেই সময় থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। এই দিন তিনেক আগে যে মিটিংটা হয়েছিল তাতে আমারও ডাক পড়েছিল। আমি মিটিংয়ের মধ্যে বসে এইটুকু দেখছিলাম যে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, 450 ব্লকের দায়িত্ব, 294টা বিধানসভার দায়িত্ব, 7টা কর্পোরেশন, 127টা পৌরসভা, 22টা নোটিফাইড এরিয়া, 66,000 পঞ্চায়েতের দায়িত্ব, তিনি এত ফিডব্যাক নিয়ে এবং এত হোমওয়ার্ক করে যা যা বলেছেন, ওখানে কোনো কন্ট্রাডিক্ট করার জায়গা রাখেননি। শুধু একটা জিনিস ওনার কাছে ছিল না, সেটা হচ্ছে উনি কলকাতা কর্পোরেশনের সম্বন্ধে বলছিলেন যে কলকাতা হকারদের ভিডিওগ্রাফি করেছিল। 2015 থেকে 2019 আমি ছিলাম, সেই সময় হকার এবং হোর্ডিং এর ভিডিওগ্রাফি আমরাও করেছিলাম। সেই ফিডব্যাকটা ওনাকে হয়তো কেউ দেয়নি, বিধাননগরে আছে। এবং গতকাল তো আপনাদের কোনো চ্যানেলে দেখলাম হোর্ডিং নিয়ে, তো হোর্ডিং তো মাননীয় মেয়রের দপ্তর, মেয়রকে জিজ্ঞেস করুন। 2022-এর ফেব্রুয়ারিতে আমরা বোর্ড হয়েছে, আজকে 2024-এর জুন, এখন অব্দি কোনো হোর্ডিং এর টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই। তাহলে বিধাননগরে এই অবৈধ হকার এরা বসলো কি করে? টুকটুক করে, পায় পায়। কার মদতে বসলো? কারণ কারণ মদত ছাড়া তো কেউ এসে বসতে পারে না। আপনার আমার কোন রাজনৈতিক মদত কিছু? রাজনীতির বাইরে তো কিছু হয় না। মুখ্যমন্ত্রী তো সরাসরি নাম করে বলেছেন। সেটা দেখুন তিনি কি বলেছেন, তার কাছে কি ফিডব্যাক আছে, আমি সেই বিষয়ে তো তার এনকোয়ারি করতে পারবো না, এটা আমার এখতিয়ার বহির্ভূত। কিন্তু কর্পোরেশন চাইলে এটাকে
মানে পুরনো ভিডিওগ্রাফি দেখিয়ে, আগেও তো বিগত দিনেও তো বিধাননগর মেলা প্রাঙ্গণ হয়েছে, আপনার মেট্রো রেল বন্ধ ছিল, মেট্রো রেলের সম্প্রসারণ দত্তাবাদে এবং সেক্টর 5-এ 8 বছর বন্ধ ছিল, এখন তো চলছে। সেগুলো করার ইচ্ছে থাকলে উপায় আছে, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওয়ে। ইচ্ছে থাকলে উপায় আছে, আর না করতে চাইলে কিছু বলার নেই। 28 নম্বর ওয়ার্ডে যারা আছে জেসিবি দিতে পারি, জেসিবি ব্যাক করে চলে যাবে, জেসিবি খারাপ হয়ে গেছে, ফোন করতে পারবে না পৌরসভা। অথচ সেখানে কিন্তু কাগজে কলমে রেকর্ডে কিন্তু পুকুরই লেখা রয়েছে। তো সেটা এফআইআর করুন, পুলিশ যাবে, সে তার জন্য তো আইন শৃঙ্খলা যদি অবনতি হয় পুলিশ দেখবে, সেটা তো পৌর কর্তৃপক্ষের ব্যর্থতা। যারা গেছেন তারা তো চোরকে বলবেন চুরি করো আর গৃহস্থকে বলবেন জেগে থাকো। এটা একটা জিনিস, সেটা হলো যে এই যে এত হঠাৎ অনেকেই তো আছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, যারা পুরনো আছে তাদের তো মুখ্যমন্ত্রী কোথাও বলেননি যে তাদের তুলে দাও উঠিয়ে দাও, কোথাও বলেননি। তাদের একটা সিনক্রোনাইজ করে, আপনাদের একটা উদাহরণ দিই, আমি যে ওয়ার্ডের পৌর প্রতিনিধি, সুইমিং পুল চত্বরে আপনারা এসে দেখবেন একটা ফুড জোন আছে, সেখানে 8টা আছে। আমি 30 বছর পৌর প্রতিনিধি, ওখানে পৌরসভা হওয়ার অনেক আগে থেকে ওরা প্রায় 50 বছর ধরে বসে আছে। ওই 8টাকে কখনো 9টাও দেখবেন না, কখনো 7টাও দেখবেন না, ওই 8টাই থাকে, ভিডিওগ্রাফি করা আছে। এবং আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, টাউন ভেন্ডিং কমিটি, হকার্স মানে স্ট্রিট হকার্স টাউন ভেন্ডিং কমিটি, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। এর জন্য পড়াশোনা করতে হয়, খাটাখাটি করতে হয়। স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন স্ট্রিট ভেন্ডিং কমিটি অ্যাক্ট, এটা আইন, স্ট্রিট ভেন্ডার্স হকার্স রেজিস্ট্রেশন, এবং এটা সুপ্রিম কোর্টের অর্ডার। হ্যাঁ, আর আমরা কিভাবে রেখেছি এই দেখুন, তাদের যারা হকার বসে আছে তাদের সল্টলেকে ডিএফ ব্লক সেক্টর 1 বিকাশ ভবনের সামনে তারা বসেছে, তাদের এই যে ভোটার কার্ড জেরক্স এক একজনের, সবার, এখানে একজনে যদি হস্তান্তর হয় মানে আপনার জায়গা আপনি কাউকে বেচে দেবেন সেটাও হবে না, এই যে সবার আছে, নাম নথিভুক্ত আছে। এগুলোর জন্য একটু খাটাখাটনি করতে হয়, একটু ব্রেন স্টর্মিং সেশন একে বলে, একটু মগজ লাগাতে হয়। এটা আপনার ওয়ার্ডে যেমন আছে, এটা কি সব ওয়ার্ডে এরকম রয়েছে? সেটা বাকিদেরটা বাকিরা বলবেন, আমি কি করে বলবো, আমি তো আমারটা বলতে পারি। চকলেটের যে রাস্তাঘাটও বেহাল, মানে একাধিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছে চকলেট। মাননীয় মুখ্যমন্ত্রী একদিন গেছেন তাতে ক্ষোভ প্রকাশ করেছেন, সল্টলেকের বিভিন্ন সব স্ফিয়ারের বড় বড় মানুষরা থাকেন এবং আমরাও থাকি, আমরা তো প্রত্যেকেই রাস্তাঘাট নিয়ে বলছি। আপনি চেয়ারম্যান, আপনাকেও বলতে হচ্ছে রাস্তা সারাই দেন। রাস্তার বেহাল দশা কি আপনিও সেটাই বলছেন? অনেকবার বলেছি, বলতে বলতে এখন বলা বন্ধ করে দিয়েছি। এই নিন, আপনারা নিয়ে যাবেন এগুলো, এই হকার ভেন্ডিং কমিটি, স্ট্রিট ভেন্ডিং কমিটি, ছবিটা তুলবেন, তুলে নিন। আরেকটা বই গেল কোথায় ভাই? তাহলে কি এই নিন। এটা ভারত সরকারের, এটা আইন, আমার না। ওটা আলাদা করতে হবে। তাহলে কি সব মিলিয়ে এটা বলা যায় যে বিধাননগর কর্পোরেশন ব্যর্থ পরিষেবা দিতে? দেখুন, আমি কাউকে পয়েন্ট দেওয়ার এখতিয়ার আমার নেই, আমি কাউকে পয়েন্ট দেব না। অন্যর দিকে আঙ্গুল দেখালে তো আমিও এজ এ পার্ট অ্যান্ড পার্সেল সেখানে কাটাছেঁড়া হবে। যে বিধাননগরবাসী যেটা বলবেন সেটা মাথা পেতে 41 জনে ভাগ হলে আমারও একটা ভাগ আসবে। ব্যাংক নির্মাণ হয়েছে বলা হচ্ছে, কোন সময় সব থেকে বেশি আর কোন সময় কম আছে? দেখুন, আমি অন্য কারোর সময়ের কথা বলবো না। বিধাননগর পৌর নিগম হয় 2015 সালে, এবং 2015-এ মেয়র হিসাবে আমি আসীন হওয়ার পরে 2015 থেকে 2019 জুলাই অবধি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বেআইনি নির্মাণ জিরো টলারেন্স, এবং তখন অ্যাকশন টেকেন ভুড়ি ভুড়ি ছিল, এবং অসৎ ব্যবসায়ীরা, অসৎ প্রমোটাররা ভয়তে নির্মাণ করতো না, কারণ আমি টাইম দিতাম না,
একদম আইনের পরিমণ্ডলের থেকে ডেমোলিশ করে দিতাম। এবং মহামান্য আদালত 4 বছর আমি ছিলাম, একটা কেসেও আমাকে ভৎসনা শুনতে হয়নি, মানে পৌর নিগমকে ভৎসনা শুনতে হয়নি। এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড় ধাক্কা খাই আমরা, দুটো গাল চড় খেতে খেতে তো লাল হয়ে গেল। মানে এখন সেই বেআইনি নির্মাণ কি বেড়েছে? বেড়েছে মানে এখন তো বেআইনি নির্মাণটাই নির্মাণ। কারণটা কি? কারণ আপনারা খুঁজে বেড়ান, আমি তো অন্তর্তদন্ত করতে আসিনি। তো হিসাবে কত মানে তাও বেআইনি কত পরিমাণ? দেখুন, মহামান্য আদালতে যে আমি কেস করেছি তাতে রাজ্য সরকার আমার কাছে রেকর্ড বলছে, আমি বলছি না, এটা এফিডেভিট দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে দুটো ওয়ার্ডে 333টা বেআইনি নির্মাণ, 35 আর 36। আর মহামান্য আদালতের মাননীয় চিফ জাস্টিস, আমি খুব বেশি পড়াশোনা করিনি, কিন্তু যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা খুব অ্যালার্মিং। বিধাননগর কর্পোরেশনের ক্ষেত্রে বিল্ডিং রিলেটেড ম্যাটার্স শুধুমাত্র ওনার বেঞ্চ শুনবে, অন্য কেউ শুনবে না যতক্ষণ উনি অ্যাসাইন না করবেন। ইট ইজ আ ভেরি অ্যালার্মিং অর্ডার। এবং আমি যতটুকু আইন জানি বা যেটুকু পড়াশোনা করেছি, সবটা জানি না, বাকিটা আইনজ্ঞরা বলতে পারবে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।